আমাদের প্রত্যেকের বাড়িতেই আগের দিনের বানানো রুটি পরের দিন সকালবেলা এদিক ওদিক গড়াগড়ি খায়, তাই না? তো এই লেফট ওভার রুটি দিয়ে আজকে ভাবছি কিছু একটা রেসিপি বানানো যায়। এমনি ওই প্রত্যেকদিন বাসি রুটিটা চা দিয়ে খেতে আর ভালো লাগছে না, তাই আজকে ভাবলাম 2 কি 3টে আলু নিয়ে আমি সেটাকে সিদ্ধ করে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপর ওর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি অরিগানো ছিল, অরিগানো তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়েছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আমি কাঁচির সাহায্যে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। আর একটুখানি ধনেপাতা ছিল, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর স্বাদ মতন একটুখানি লবণ দিয়েছি। দিয়ে ভালো করে আমি এখানে কিন্তু আলু সেদ্ধর সঙ্গে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপরে এটাকে সরিয়ে রেখে ওই রুটিগুলো যেগুলো নিয়েছিলাম সেই রুটিগুলো একটা রুটি নিয়ে তার উপরে চামচের সাহায্যে মেখে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটুখানি স্প্রেড করে নিচ্ছি। যেমন আমি দেখাচ্ছি ঠিক এইভাবে স্প্রেড করলেও হবে, আপনারা চাইলে আপনাদের মতনও করতে পারেন, তবে আমি এইভাবে বানিয়েছি। তো আমি মোটামুটি আলু সেদ্ধগুলো ভালো করে স্প্রেড করে নিয়ে এরপর ওর উপরে 2টো স্লাইস করে রাখা টমেটো কুচি আর একটুখানি ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি। কুচি করে দিয়ে সেগুলোকে আমি ওপরে সাজিয়ে দিচ্ছি। এর ওপরে আমি একটুখানি সাইডের দিকে যে অংশটা ফাঁকা আছে সেখানে কিন্তু আমার ওই টমেটো কেচাপ যেটা আমি বানিয়েছিলাম বাড়িতে সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর ওই রুটিটাকে আমি অর্ধেকটা করে মুড়ে নেব। ঠিক যেভাবে আমি মুড়ছি এইভাবেই মুড়ে নিতে পারেন। মুড়ে নিয়ে এবার এই রুটিটাকে হাতের সাহায্যে একটুখানি প্রেস করে নেব। প্রেস করে নিয়ে এবার একটা দিকে আমি তাওয়া গরম করতে দিয়েছি, তার মধ্যে একটুখানি বাটার দিয়ে গরম করে নিয়ে এরপর ওই রুটিটা ওই বাটারের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি ওই গরম তাওয়াতে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা একদমই লো ফ্লেম রাখতে পারেন। ঠিক এদিক ওদিক ভালো করে একটুখানি সেকে নিয়ে আরেকটা দিকেও আমি একইভাবে বানানো রুটিটা আরেকটা দিকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে সেকে নেব। এখানে একটু টাইম ধরে এখানে যদি মিনিট 3-4 ধরে একটুখানি সেকে নেন তাহলে খুব ভালো হয়, তাহলে একটা বাইরে থেকে ক্রিস্পি ব্যাপার থাকে। আর আমি ওপর থেকে আবার একটুখানি ছুরির সাহায্যে অল্প অল্প করে একটু বাটার দিয়ে দিয়েছি। রুটিটার এপাশ ওপাশ তাওয়াতে তো দিয়েছিলাম, তা সত্ত্বেও আরেকটু টেস্টের জন্য বলতে পারেন আমি আরও একটুখানি বাটার ওই ছুরির সাহায্যে রুটিটার এপাশ আর ওপাশ ভালো করে লাগিয়ে নিয়েছি। এটা ক্রিস্পি হবে ততই টেস্টি হবে। তো একটুখানি সময় ধরে যদি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একদম ভালো করে গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজেন তাহলে রুটিটা সত্যিই খুব সুন্দর খেতে হয় আর খুব ক্রিস্পি হয় খেতে। তো এরপর থেকে আর বাসি রুটি চা দিয়ে বা এমনি কোনোভাবে খাওয়ার দরকার নেই। এইভাবে যদি একবার বানিয়ে নিতে পারেন আমার ধারণা যে বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে খেতে। এবং সত্যি বলছি এটা খুব টেস্টি হয়েছিল খেতে। আপনারা একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।